প্রচণ্ড গরমে সারা দেশের মানুষ যখন হাঁসফাঁস করছে, তখন একটু স্বস্তির আশায় এমন জলকেলিতে মেতে উঠেছে কিছু শিশু। ঘনবসতিপূর্ণ রাজধানীর হাতির ঝিলের দৃশ্য এটি। পানিতে ডিগবাজি দেওয়া, উপর থেকে লাফিয়ে পড়া কিংবা ঝাঁক বেঁধে সাঁতার কাটা। গ্রাম বাংলায় বেড়ে ওঠা মানুষগুলোর এমন শৈশব হলেও রাজধানীর এই শিশুগুলোকে সৌভাগ্যবান বলা যায়। প্রচণ্ড গরমে দুরন্ত শিশুরা এভাবেই গোসল করছে। গরম থেকে পরিত্রাণ পেতে আবার কেউ কেউ মজা নিতে পানিতে নেমেছে ওরা। কয়বার গোসল করো দিনে? 7 বার। 2 বার। তুমি কয়বার? 7 বার। তুমি? 2 বার। তুমি? আমি হলো 50 বার। খুব ইচ্ছে থাকলেও মায়ের বকুনির ভয়ে পানিতে নামছে না অনেকে। তবে তাদের চোখে মুখে আকুতির ছাপ। ইচ্ছা করে নামতে পারি না, আম্মু না বলছে, পায়ে সমস্যা দেখা। বিষয়টি শৈশবের দুরন্তপনা হলেও অনেকেই এটিকে ভিন্নভাবে দেখছেন। ভালোই লাগে, এই বয়সে তো আমরাও করছি কত, উঠতে বয়স না, পোলাবান মানুষ শখ। আমার কাছে মনে হয় একটু সচেতন হওয়া উচিত, একটু কেয়ার নেওয়া উচিত মা বাপের। এই বাচ্চা লাফালাফিতে এমন আছে, দেখা গেছে একটা কাজভাঙ্গাই লাফতেছে, কাজভাঙ্গাই পাউডার ঢুকলো, কাটতে গেল, তখন এই বাচ্চাটার কি অবস্থা হইবে এই পানির ভিতরে? ঠিক আছে, সচেতন হওয়া উচিত। পোলাবানের মন তো আর মানে না, তো মা বাপ চেক দিয়ে রাখে, তলে সেনা করণ যায়, আহে ঘুরতে গোসল করে যায়। তবে শিশু কিশোরদের সঠিক শারীরিক গঠন ও পরিপূর্ণ মানসিক বিকাশে বেদখল হওয়া পুকুরগুলো উদ্ধার এবং নতুন পুকুর কিংবা দিঘি খনন করা উচিত বলে মনে করেন সচেতন নগরবাসী। জিএম মাহমুদ, 52 টিভি, ঢাকা।